নমস্কার বন্ধুরা, আমি মৌটুসি হোমকুক মৌটুসিতে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানিয়ে আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। বাঙালির খুব পরিচিত একটি রেসিপি, ঘুগনি রেসিপি। মটরের ঘুগনি আমি কীভাবে বানাই সেটা আজকে শেয়ার করব। আগেও শেয়ার করেছি, কিন্তু আজকে যেই পদ্ধতিতে মটরের ঘুগনি শেয়ার করব আমি, এইভাবে ঘুগনি বানালে ঘুগনির স্বাদ হয় দুর্দান্ত। তার জন্য আমি সারা রাত মটর ভিজিয়ে রেখেছিলাম। এখানে 250 গ্রাম মটর আছে। মটরটা ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, কম করে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখা দরকার। তারপর মটরগুলোকে আমি জল থেকে ছেঁকে তুলে একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। আর জলের পরিমাণটা তো আমরা সবাই জানি, 1 কোয়ার মতো জল বেশি থাকবে মটরের থেকে। সামান্য লবণ দিলাম, লবণ দিয়ে আমি এটা সিটি দিয়ে নেব। 2খানা হুইসেল পড়লে আমি গ্যাসটা অফ করে দেবো। অনেক মটর সেদ্ধ হতে সময় বেশি লাগে, কোনো মটর সেদ্ধ হতে 3 থেকে 4টে সিটিও লাগে, আবার কোনো মটর সেদ্ধ করতে 2টো সিটিতেও হয়ে যায়। আর এখানে দেখুন, 2টো মাঝারি সাইজের আলু একেবারে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি। যতটা সম্ভব ছোটো করা যায় আমি ছোটো করে কেটে নিয়েছি, কারণ ঘুগনিতে যে আলু ব্যবহার করা হয় এরকম ছোটো ছোটো করে আলু ব্যবহার করা হয়। আলুগুলো আমি ভালো করে ধুয়ে রেখেছি। আর এখানে একটা প্লেটের মধ্যে নিয়েছি পেঁয়াজ কুচি। আমি মাঝারি সাইজের 3টে পেঁয়াজ এরকম করে টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 1 ইঞ্চি মতো আদা, আর 6 থেকে 7 কোয়া রসুন। রসুনের কোয়াগুলো কিন্তু বেশ বড় বড় দেখুন। এবারে রসুন আর আদাটা আমি গ্রেট করব, আর পেঁয়াজগুলো আমি একটা চপারের সাহায্যে মিহি করে চপ করে নেব। তো তার জন্য একটা চপার নিয়েছি আমি। আপনারা চাইলে কাজটা গ্রেটারের সাহায্যে করতে পারেন, মানে পেঁয়াজটা গ্রেট করেও দিতে পারেন, অথবা একেবারে পাতলা পাতলা করে ঝিরিঝিরি করে কেটেও দিতে পারেন। আমার কাছে একটা চপার আছে বলে সেই চপারের সাহায্যে একেবারে মিহি করে আমি চপ করব। দেখুন, যাদের কাছে এই চপারটা আছে তারা এইভাবে চপারের সাহায্যে পেঁয়াজটা কুচিয়ে নেবেন, খুব ভালো হবে। তো দেখুন, আমি 2 ভাগে পেঁয়াজটা দিলাম। একবারে দিলে অনেক সময় চপিং হতে চায় না, সেই জন্য আমি 2 ভাগে দিলাম। সম্পূর্ণ পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর কতটা মিহি করে কুচিয়েছি বুঝতেই পারছেন। রসুন আর আদাটা কিন্তু আমি গ্রেট করে দেব। সমস্ত পেঁয়াজগুলো আমি মিহি করে কুচিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর কুচিয়ে নিয়েছি। তো এইভাবে ঘুগনিটা বানালে খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও কিন্তু সুস্বাদু হয়। একটা অন্য প্লেটের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলোকে বার করে রাখলাম। এই চপারের মধ্যে আমি একটা টমেটো চপ করব। তার আগে 2টো কাঁচা লঙ্কা নিলাম, কাঁচা লঙ্কাগুলো ভেঙে দিচ্ছি। কাঁচা লঙ্কাটাও একদম মিহি করে চপ করে নেব। আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন। দেখুন, এখানে লঙ্কাটাও কিন্তু খুব সুন্দর করে চপ করে নিয়েছি। এই লঙ্কার মধ্যে আমি এবার দিয়ে দিলাম একটা টমেটোর টুকরো করে। মাঝারি সাইজের একটা টমেটো টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার টমেটোটাও খুব সুন্দর করে মিহি করে চপ করে নেব। কোনো কিছু গ্রাইন্ড করতে হলো না মিক্সিং জারের মধ্যে, এই চপার দিয়ে আমার কিন্তু সমস্ত রান্নাটা হয়ে যাবে। আর শুধু একটা গ্রেটার দিয়ে আমি রসুন আর আদাটাকে গ্রেট করে নেব। এবার গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি। দিয়ে দিলাম এর মধ্যে তেল। এখানে আমি রাইস ব্র্যান অয়েল ব্যবহার করলাম, আপনারা সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম তেজপাতা। গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভেজে নেব, কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো। আলুগুলো এবার খুব ভালোভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেব। আলুর মধ্যে একটা জল ব্যাপার থাকে, সেটা যতক্ষণ না যায় ভালো করে হাই ফ্লেমে ভেজে নেব। আলুটা ভাজা হতে থাক, এই ফাঁকে আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিয়ে আমি রসুন আর আদাটা গ্রেট করে নেব। তো দেখুন, একটা ছোট্ট গ্রেটার দিয়ে রসুন আর আদাটাকে আমি গ্রেট করে নিচ্ছি। ভীষণ সহজ পদ্ধতিতে আজকে ঘুগনি রেসিপি শেয়ার করছি। একটা গ্রেটার, একটা চপার থাকলেই রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর খুব সুস্বাদু ঘুগনি তৈরি হবে, সেটা দেখলেই বুঝতে পারবেন। এবং অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এইভাবে, যাদের চপার আছে। আর গ্রেটার তো সবার ঘরেই আছে এখন। আর একটা চপার যদি থাকে খুব ভালো, যদি চপার না থাকে পেঁয়াজটাকে একেবারে কুচি কুচি করে কেটে নেবেন, তাহলেই হবে। তো আদা রসুন আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছি। আর ওদিকে যে প্রেশার কুকারে ঘুগনিটা সেদ্ধ করতে বসেছিলাম, 2টো হুইসেল পড়ে গেছে। আমি প্রেশার কুকার ঠান্ডা করেছি, তারপর কিন্তু খুলেছি, মানে আগে থেকে খুলিনি। প্রেশার কুকারটা যখন নিজে থেকে ঠান্ডা হয়ে খুললো তখনই কিন্তু আমি ঢাকনাটা খুললাম। আর দেখুন, মটরটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সেদ্ধ হয়েছে, পারফেক্ট সেদ্ধ হয়েছে একদম। একটা চামচ দিয়ে প্রেস করে দেখাচ্ছি, মটরটা কিন্তু একেবারে পেস্ট হয়ে যাচ্ছে। আবার প্রত্যেকটা মটর গোটা গোটা আছে, ভেতর থেকে ভালোভাবে সেদ্ধ হয়েছে।
আর এদিকে দেখুন আলুটাও বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, আলুর মধ্যে একটা সুন্দর রং চলে এসছে। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজ কুচিটা আমি আলুর সাথেই ভালো করে হাই টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। একেবারে মিহি করে কুচিয়েছি, পেঁয়াজ ভাজতে সময় লাগবে না। আর খুবই অল্প তেলে রান্না করছি, সেটা দেখেই বুঝতে পেরেছেন আশা করি। আপনারা চাইলে আলুটা ভেজে তুলে নিতে পারেন, তাহলে তেলটা একটু বেশি লাগবে। আমি যেহেতু খুব অল্প তেলে রান্না করছি, সেই জন্য আলুর সাথে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আর দিয়ে দিলাম এই সময় স্বাদ মতো নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। তো দেখলেন কইটুকু লঙ্কার গুঁড়ো দিলাম, জাস্ট মানে হাফ চামচের থেকেও কম। এবার সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে একটু ভেজে নেব। আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখুন পেঁয়াজের মধ্যে একটা সুন্দর রং চলে এসছে। এই সময় দিয়ে দিলাম আমি থেতো করে রাখা রসুন কুচি বা গ্রেট করা রসুন। যে আদাটা গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। গ্রেট করা আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে সব কিছু ভেজে নেব। আবারও সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে একটু ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায় ততক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নেব। সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেবো আমি সামান্য একটু জল। যে প্লেটের মধ্যে আমি আদা রসুন গ্রেট করেছিলাম সেই প্লেটটা ধুয়ে সামান্য জল দিলাম, না হলে তলাটা লেগে যাচ্ছিলো। সেই জন্য আমি সামান্য জল দিলাম, যেহেতু অনেক কম তেলে রান্না করছি সেটা দেখলেন, সেই জন্য অল্প জল দিলাম। জলটা দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে সব কিছু ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চামচ, চা চামচের 1 চামচ জিরে গুঁড়ো, চা চামচের 1 চামচ ধনে গুঁড়ো দিলাম। দিয়ে আরও একটুখানি জল দিয়ে নাড়াচাড়া করে সব কিছু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে এরকম ভেজে নিতে হবে, কারণ যেহেতু অল্প তেলে রান্না হচ্ছে, এভাবে নাড়াচাড়া কিন্তু করতে হবে। 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে সব কিছু আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি টমেটো কুচি। টমেটোটাও কিন্তু আমি এই চপারে একদম চপ করে নিয়েছি মিহি করে, দেখুন একেবারে মিহি হয়ে গেছে। আপনারা কিন্তু টমেটো গ্রেট করেও ব্যবহার করতে পারেন। টমেটো দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে এটাও মিশিয়ে নিচ্ছি, টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ভালো করে ভেজে নেব। তো দেখুন মশলাটা কিন্তু কড়াই ছেড়ে দিচ্ছে, কষানো কিন্তু প্রায় হয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, এটা দিলাম শুধুমাত্র একটু রঙটা সুন্দর হবে সেই জন্য, তো এটা চাইলে নাও দিতে পারেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিলাম, ওই যে বললাম না হলে তলায় লেগে যেতে পারে, সেই জন্য সামান্য জল দিয়ে আমি কষাচ্ছি। এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে 2 মিনিট রান্নাটা হতে দিয়েছি। তো দেখো 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এখানে মশলাটা কিন্তু ভালোভাবে কষে গেছে, আর আলু টমেটো সব কিছু সেদ্ধ হয়ে গেছে ভালো করে, সমস্ত মশলা কিন্তু খুব সুন্দরভাবে মিশে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো আমি সামান্য জল। যেই চপারের মধ্যে আমি চপ করেছিলাম টমেটো পেঁয়াজ, সেই চপারটার মধ্যে জল দিয়ে এই জলটা দিয়ে দিলাম। তাহলে চপারটার মধ্যে যেটুকু মশলা লেগেছিল সেটাও পরিষ্কার হয়ে গেল। এবারে হাই ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকে সেদ্ধ করে রাখা মটরটা। জল সমেত সেদ্ধ করা মটরটা এর মধ্যে দিয়ে দিলাম আমি। এবার ভালোভাবে হাই ফ্লেমে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মশলার সাথে, আলুর সাথে মটরটা যাতে ভালোভাবে মিশে যায়, সেই জন্য নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে হাই আছে। এবার সুন্দর করে ঘুগনিটাকে একটু ফুটিয়ে নেব। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি কিন্তু একটু কম ঝাল দিয়েছি, কারণ আমাদের ঘরে ঝাল সবাই কম খায়। আপনারা কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন, শুকনো লঙ্কার পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন। তো এখানে হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি 2 থেকে 3 মিনিট। দেখুন ঘুগনিটা কত সুন্দর দেখতে হয়েছে এখন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি গরম মশলা। গরম মশলাটা কিন্তু দিতেই হবে এই রান্নায়। তো গরম মশলাটা আমি দিয়ে ভালো করে সেটাও মিশিয়ে নেব। হাই ফ্লেমে কাজটা করছি এখন। আর ঘুগনিটা দেখুন এখন বেশ ঘন হয়ে গেছে, এতটা ঘন রাখবো না, আর একটু জল দিয়ে পাতলা করব। অবশ্যই করে গরম জল দিতে হবে, কিন্তু ঠান্ডা জল একেবারেই দেওয়া যাবে না। ঠান্ডা জল দিলেই কিন্তু রান্নার স্বাদটা একদম খারাপ হয়ে যাবে, সেই জন্য সবসময় চেষ্টা করবেন গরম জল দেওয়ার। এটা ঠান্ডা হয়ে গেলেই আরও অনেকটা ঘন হয়ে যাবে, সেই জন্য এর মধ্যে আমি 1 কাপ মতো গরম জল করে মিশিয়ে দেব। গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে 3 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইমে। তারপর আমি পরিবেশন করে নিচ্ছি। এখানে ঘুগনিটা একদম রেডি বন্ধুরা। তো আমার আজকের সহজ পদ্ধতিতে মটরের ঘুগনি রেসিপি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন, আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। এর ওপর থেকে আমি ছড়িয়ে দেবো অল্প একটু ভাজা মশলা। এটা কিন্তু অপশনাল, কিন্তু ঘুগনির মধ্যেই ভাজা মশলার ফ্লেভারটা জাস্ট অসাধারণ লাগে। এটা যদি বানানো থাকে তো ঘুগনিতে অবশ্যই দেবেন। আর গোটা জিরে, গোটা ধনে,
শুকনো লঙ্কা, তেজপাতা আমি একটু শুকনো কড়াইতে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর অল্প করে পাতিলেবুর রস। আপনারা চাইলে তেঁতুল জলও ব্যবহার করতে পারেন, কারণ দোকানে তেঁতুল জল দেয়। তো আমার কাছে তেঁতুলটা ছিল না, আমি তাই পাতিলেবুর রস দিলাম। ওপর থেকে একটু ঝুরি ভাজা ছড়িয়ে দিলাম দোকানের মতন। তো দেখতে কেমন লাগছে বলুন। এই ঘুগনিটা রুটি, পরোটা, লুচি, পাউরুটি সব কিছুর সাথে জাস্ট জমে যাবে। আর আমি আজকে যেই পদ্ধতিতে ঘুগনি রেসিপি শেয়ার করলাম সেইভাবে বানাবেন, স্বাদ হবে দুর্দান্ত। দারুণ সহজ পদ্ধতিতে এবং দুর্দান্ত স্বাদের মটরের ঘুগনি। বন্ধুরা, আজকে তবে এখানে বিদায় নিলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।